নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার সুনীল নারায়ণকে নিয়ে। এখন কিন্তু সুনীল নারায়ণের ক্যাটেগরি অলরাউন্ডারের দিকে পড়ে গেছে, কারণ সুনীল নারায়ণ যখন প্রথম আইপিএল খেলতে এসেছিল তখন কিন্তু সে অলরাউন্ডার ছিল না, সে শুধুই একজন স্পিন বোলার ছিল। এখন তাকে গৌতম গম্ভীর অলরাউন্ডার করে তুলেছে, তো তাই সুনীল নারায়ণের এখন জায়গাটা অলরাউন্ডারই বলা যায়। তো আজ এই ভিডিওর মাধ্যমে সুনীল নারায়ণকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলে জানেন সুনীল নারায়ণ এখন কিন্তু বিধ্বংসী ফর্মে আছে। হ্যাঁ বন্ধুরা, কিছু দিন আগে আপনারা দেখেছেন যে দিল্লির বিরুদ্ধে যেই ম্যাচ হয়েছিল সেই ম্যাচে কিন্তু সুনীল নারায়ণের বিধ্বংসী ব্যাটিং করেছে। সুনীল নারায়ণ মাত্র 39 বলে 85 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে। 7টি 4 ও 7টি 6 মেরে 85 রান তোলে সুনীল নারায়ণ। আর ওই ম্যাচেই কিন্তু কেকেআর আরেকটি রেকর্ড গড়ে তোলে, 272 রানের এক বিধ্বংসী রেকর্ড। হ্যাঁ বন্ধুরা, হায়দ্রাবাদ যে 277-এর রেকর্ড গড়ে তুলেছিল সেই রেকর্ডটা আর হয়তো কিছু রান করলে আর একটি 6 মারলে সেই রেকর্ডটা হয়তো ভেঙে যেত, কিন্তু যাই হোক সেই রেকর্ডটা এখনও ভাঙেনি। কিন্তু কেকেআর যেই আইপিএলের 2 নম্বর হাইয়েস্ট স্কোর রেকর্ড রয়েছে কেকেআরেরও, যে 272 রান। তো দেখা যাক এই রেকর্ডটা কোন টিম ভাঙতে পারে। হয়তো এই রেকর্ডটা কেকেআরই ভাঙতে পারে, কারণ কেকেআরের এখন যা প্লেয়াররা ফর্মে আছে এই রেকর্ডটা কেকেআরই ভাঙতে পারবে, আর হয়তো কোনো টিম ভাঙতে পারবে না, কিন্তু কেকেআরের রেকর্ড কেকেআরই ভাঙতে পারবে, এটাই কিন্তু মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও কমেন্ট করে জানান কেকেআরের রেকর্ড কোন টিম ভাঙতে পারবে। এবার বলা যাক সুনীল নারায়ণকে নিয়ে। আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে কিন্তু সুনীল নারায়ণকে রেগুলার কেকেআর সুযোগ দিচ্ছে, রেগুলারের সুযোগ দিচ্ছে, আর সুনীল নারায়ণ রেগুলারই কিন্তু ফ্লপ। হ্যাঁ বন্ধুরা, যত ম্যাচ কেকেআর খেলছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সুনীল নারায়ণকে সুযোগ দিচ্ছে, আর প্রত্যেকটা ম্যাচই কিন্তু সুনীল নারায়ণ ফ্লপ। সে ব্যাটিংয়ে কোনো কাজ করতে পারেনি, আর বলিংয়ে সে একটিও উইকেট পায়নি। হয়তো একটু ইকোনমি কম দিয়েছে কিন্তু কোনো উইকেট পায়নি। তো শুধু ইকোনমি কাজ করবে না, তাকে উইকেটও নিতে হবে। আর যদি সে ইকোনমির সাথে বোলিং করে তাহলে কিন্তু তার ব্যাট হাতে তাকে কিছু করতে হবে, তবেই কিন্তু কেকেআর জিততে পারবে। আর ব্যাস, এটাই হলো সুনীল নারায়ণ। ব্যাস, এবার কিন্তু সুনীল নারায়ণের জলওয়া শুরু। গৌতম গম্ভীর আসার পরেই কিন্তু সুনীল নারায়ণের বিধ্বংসের রূপ ফিরে এসেছে। যেই সুনীল নারায়ণকে কেকেআর 4-5 বছর আগে ছেড়ে দিয়েছিল, সেই সুনীল নারায়ণের রূপ কিন্তু আবার ফিরে এসেছে। হ্যাঁ বন্ধুরা, গৌতম গম্ভীর আসার পর থেকে কিন্তু সুনীল নারায়ণের বিধ্বংসী রূপ। এইভাবেই কিন্তু সুনীল নারায়ণ কয়েক বছর ধরে ওপেনিং করতো, কিন্তু সে প্রথম বলেই আউট হয়ে যেত, ক্যাচ আউট হয়ে যেত। কিন্তু এখন সুনীল নারায়ণ যা ব্যাটিং করছে ভাই, দেখার মতো। তো আপনারাও জানেন যে সুনীল নারায়ণ কতটা ভয়ঙ্কর প্লেয়ার। তো গৌতম গম্ভীর তাকে হয়তো ভরসা দিয়েছে যে তুমি পারবে ব্যাটিং করতে, তাই তাকে ওপেনিংয়ে পাঠায়, তাকে ভরসা দিয়েছে, তাকে সাহস দিয়েছে, তাই সুনীল নারায়ণ একদম বিন্দাস খেলে ওপেনিংয়ে। সব থেকে তার বড় কথা হচ্ছে যে সুনীল নারায়ণের আউট হওয়ার ভয় নেই, কারণ আপনারা জানেন যারা প্রথম ওপেনিংয়ে আসে তারা কিন্তু ব্যাটসম্যান হিসাবেই খেলে, তো তাদের আউট হওয়ার ভয় থাকে, তাই তারা একটু দেখে শুনে খেলে। কিন্তু সুনীল নারায়ণ তাকে পাঠানোই হয় ওপেনিংয়ে শুধুমাত্র 4 ছক্কা মারার জন্য। তো সে শুধু সেই কাজটাই করার জন্য তাকে ওপেনিংয়ে পাঠায়, যে তুমি যাবে, যে 4 ছক্কা মারবে, তারপর আউটই হয়ে যাবে। সেই কাজে কিন্তু সুনীল নারায়ণ ওপেনিং করতে আসে, তাই তার কোনো ভয় নেই যে আউট হয়ে যাবে, সেই আউট হওয়ার ভয়টা কিন্তু তার নেই। সে প্রথম বল থেকেই কিন্তু অ্যাটাক করতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখেছেন সুনীল নারায়ণ কিন্তু 1-2 রান খুব কম নেয়, সে শুধু বাউন্ডারির সাথে কথা বলে। তো দেখা যাক, এবছর তো সুনীল নারায়ণ ফর্মে ফিরে এসেছে, আর সুনীল নারায়ণের সাথে সাথে আরও কেকেআরের যে প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু এখন ফর্মে ফিরে এসেছে। রাসেল রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, ভেঙ্কটেশ আইয়ার রয়েছে, শ্রেয়াস আইয়ার রয়েছে, সমস্ত প্লেয়ারে কিন্তু এখন ফর্মে ফিরে এসেছে। আরেকটি কেকেআরের নতুন তারকা রয়েছে অঙ্কুশ রঘুবংশী। হ্যাঁ বন্ধুরা, এই অঙ্কুশ রঘুবংশী সে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, আর সে এবছর আইপিএলে প্রথম ম্যাচেই কিন্তু সে দেখিয়ে দিয়েছে সে কতটা ভয়ঙ্কর প্লেয়ার। 200 স্ট্রাইক রেট তার, অঙ্কুশ রঘুবংশী 200 স্ট্রাইক রেট। সেও কিন্তু বিধ্বংসী পারফরমেন্স করেছিল দিল্লির বিরুদ্ধে যেই ম্যাচটা হয়েছিল। তো অঙ্কুশ রঘুবংশীকে নিয়ে আরেকটি নতুন ভিডিও করব, তো আপনারা কমেন্ট করে জানান এই অঙ্কুশ রঘুবংশীকে নিয়ে কি আপনারা ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট করে জানান। তো অঙ্কুশ রঘুবংশীকে নিয়ে আরেকটি ভিডিও করবো ওখানে। তো বন্ধুরা, আজ এই ভিডিও এই পর্যন্ত। আপনারা যদি কেকেআরকে সাপোর্ট করে থাকেন তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে কেকেআরের সমস্ত কিছু ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর আপনারা কি কেকেআরের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।